আসসালামু আলাইকুম। সবাইকে আমার সোনিয়াস কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে আন্তরিক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি চিকেন রোস্টের রেসিপি, যা খুবই সহজ, অল্প উপকরণে তৈরি করা যায় এবং খেতে অসাধারণ সুস্বাদু। আমি ধাপে ধাপে পুরো রান্নার প্রক্রিয়াটা দেখাবো, যাতে নতুনরাও খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মূল ভিডিওতে। এই যে প্রথমে আমি এখানে 4 পিস মুরগি নিয়েছি। মুরগিগুলোকে সুন্দর করে আস্ত অবস্থায় ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপরে আমি এগুলোকে এখন কেটে নেব। একটা মুরগি দিয়ে আমি 4 টুকরো করব। কিভাবে কাটছি আপনারা দেখেই বুঝতে পারবেন যে কীভাবে কেটে নিতে হবে। যে প্রথমে মাঝখান বরাবর এই যে কেটে হাত দিয়ে 2 ভাগ করে নিতে হবে। নিয়ে তারপরে আবার মাঝখান দিয়ে এই যে নরলিটা বাদে 4 টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে আমি সবগুলো মুরগি কেটে নেব। আমার 4টা মুরগিতে 16 পিস হয়েছিল, সেখান থেকে আমি 8 পিস রান্না করব। এই যে দেখুন, আমি সেই 8 পিস নিয়েছি এবং সেটাকে আবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে আমি চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব একটা সাইড করে। তারপরে আমি 1 প্যাকেট চিকেন রোস্টের, যে রাঁধুনি চিকেন রোস্টের যে মশলা আছে, সে পুরো 1 প্যাকেট একটা বাটিতে নিয়ে নেব এবং কিছুটা পানি দিয়ে এটাকে চামচ দিয়ে নাড়িয়ে রেখে দেব, যাতে শুকনো মশলাগুলো ভিজে যায়। সেই কারণে এই যে দেখুন, মশলা। তারপরে আমি ওই মশলার ভিতরে একটা লেবুর রস এই যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ টক দই। দিয়ে এই মিশ্রণটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে তারপরে চলে যাব আমি বাদাম বেটে নিতে। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি। বাদামটাকে আমি বেটে একটা সাইড করে রেখে দিব। আমার মোটামুটি সব মশলা রেডি করে রাখা কমপ্লিট। এবার আমি চলে আসব চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য। সে কারণে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি ভেজে নিব সুন্দর করে। ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবেই হালকা করে আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে সব ভেজে নেব। এই যে দেখুন, আমার চিকেনগুলোকে একে একে সব ভেজে নেওয়া কমপ্লিট। আমি কিন্তু খুব কড়া করে চিকেনটাকে ভাজিনি, একেবারে হালকা করে চিকেনটাকে ভেজে নিয়েছি। এবার আমি চলে যাব মূল রান্নায়। প্রথমে কড়াইতে আমি যে চিকেনটা ভেজে আমার যে তেলটা ছিল, এক্সট্রা তেলটা, ওই তেলটা আমি ছেঁকে তারপরে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতন। পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে বেরেস্তা করে নেব। দেখুন গাইস, পেঁয়াজটাকে ভেজে সুন্দর করে বেরেস্তা করে নেওয়া কমপ্লিট। আমি এবার শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এই বেরেস্তার ভিতরে। এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে তারপরে আমি যে রাঁধুনি রেডিমিক্স মশলাটা রেডি করে রেখেছিলাম, ওই মশলাটা আমি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। তারপরে একে একে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ঝালের গুঁড়া, 1.5 চা চামচ টমেটো সস দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এই দেখুন। তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। এই যে দিয়ে দিলাম।
চিকেনটাকে ভালো মতো নেড়ে নিয়েছি যাতে তলা থেকে ধরে না যায়। তারপরে আমি দইয়ের বাটিটা ধুয়ে সেই পানিটুকু দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিব। আমি বারবার নাড়ছি তার কারণ তলাতে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে চিকেনটার স্বাদ পারফেক্ট আসবে না। আমি একটা গ্লাসের ভিতরে পানি নিয়ে তাতে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। ডিপ্লোমা গুঁড়া দুধটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটা দুধ তৈরি করে নিলাম, 1 গ্লাস আর কি। এবার এই দুধটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এই যে আমার দুধটা রেডি, এই যে দেখুন। এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দেবো। এক্সট্রা আমি কিন্তু কোনো ঝোলের পানি টানি কিছুই অ্যাড করতেছি না। আমি ওইখানে একটু বাটি ধুয়ে পানিটা দিয়েছিলাম, আর এখানে 1 গ্লাস পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। তাই ছাড়া আমি এখানে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। আমার এতটুকুতেই আমার পুরো চিকেন রান্নাটা কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন, আমি ভালো মতো আশেপাশেটা পরিষ্কার করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এই পর্যায়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে। তারপর দিয়ে দিচ্ছি যে আমি যে বাদামটা বেটে রেখেছিলাম সেই বাদাম বাটাটা। বাটিটাকে আমি একটু ধুয়েও দিয়ে দেবো অফ ক্যামেরায়, তার কারণ বাটিটায় বাদামটা অনেকটা লেগে গেছে। যাই হোক, আমি ওটা দিয়ে দেওয়ার পরে ভালো মতো তলা দিয়ে নেড়ে দেবো। বাদামটা দেওয়ার পরে লেগে যাওয়ার সম্ভাবনা আরও অনেক গুণ বেড়ে যায়। এই কারণে আমি আলতো হাতে অনেক সুন্দর করে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি অনেক আস্তে আস্তে নাড়ছিলাম যাতে চিকেনটা ভেঙে নষ্ট না হয়ে যায় এবং তলায় লেগে না যায়। আবার তলায় লেগে গেলে চিকেন রোস্টের স্বাদটা ঠিক পারফেক্ট আসবে না। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আমি 4-5টা কাঁচা ঝাল। তারপরে আমি দিয়ে দেব আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তারপর চুলায় ধীরে ধীরে কষিয়ে রান্না করছি। এইভাবে রান্না করলে চিকেন নরম থাকে, মশলা সুন্দরভাবে মিশে যায় এবং গ্রেভিটাও দারুণ স্বাদ হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন ঘি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। শেষে যখন তেল উপরে ভেসে উঠবে এবং রোস্টের রং সুন্দর হয়ে যাবে, তখন বুঝবেন আপনার চিকেন রোস্ট একদম পরিবেশনের জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন আমার চিকেন রোস্টটা ঠিক কতটা সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগার মতন চিকেন রোস্ট। আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সোনিয়াস কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এই রেসিপিটি ফলো করে একদিন হলেও বাসার সবাইকে খাওয়াবেন। প্রশংসার ঝড় উঠিয়ে দেবে সবাই এবং আপনার অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এবং প্রশংসা আপনি পাবেন, তার গ্যারান্টি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।